কেমন হবে যদি একটি প্রাণীর ডিএনএ অন্য আরেকটি প্রাণীর ডিএনএর সাথে মিশে যায়? এমনই একজন বিজ্ঞানীকে দেখব যে কিনা এক প্রাণীর ডিএনএ অন্য প্রাণীর ডিএনএর সাথে মিশিয়ে দিয়ে বিশাল বড় এবং শক্তিশালী প্রাণী তৈরি করে। গল্পে শুরু হয় গবেষণা কেন্দ্রের পরিচ্ছন্নতা কর্মী মিং পরিষ্কার করার সময় একটি কার্ড খুঁজে পান। তিনি কার্ডটি ব্যবহার করে একটি ল্যাবে প্রবেশ করেন, যেখানে ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট করা প্রাণীদের এখানে রাখা হয়েছে। সে ল্যাবে প্রবেশ করে পরিষ্কার করতে শুরু করেন, কিন্তু তখনই একটি ডাইনোসর এসে মিংকে ভয়ঙ্করভাবে মেরে খেয়ে ফেলে। এরপর আমরা দেখি লিয়াংকে, যে একজন বনের কর্মকর্তা, যিনি একটি সাপ ধরতে বনে এসেছিল। লিয়াং সাপটিকে ধরার জন্য ফাঁদ পাতে। এরপর সাপটি সেই ফাঁদে ধরা পড়ে এবং যখনই সে সাপটির কাছে যায় তখনই সাপটি বাঁধা ভেঙে তাকে আক্রমণ করতে ধেয়ে আসে। কিন্তু সাপটি তাকে কিছু করার আগেই তার বন্ধুরা এসে সাপটিকে জাল দিয়ে বন্দি করে ফেলে এবং একটুর জন্য লিয়াং বেঁচে যায়। এরপর লিয়াং সেই সাপটি নিয়ে হাসপাতালে চলে আসে। ডাক্তার তাকে জানায় যে এই সাপটিকে তৈরি করা হয়েছে অনেকগুলো প্রাণীর ডিএনএ থেকে, পাইথন, অ্যানাকান্ডা, বিভিন্ন প্রাণী। তখন লিয়াংয়ের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, যে কিনা এসব এক্সপেরিমেন্ট করত, কিন্তু লিয়াং এসব পছন্দ করত না, এজন্য সে তাকে ছেড়ে দেয়। এখন ওই সাপটিকে ভালো করার জন্য তার ল্যাবে আসে। এরপর ইবো বলে, মানে গার্লফ্রেন্ড, ইবো তাকে জানায় যে তারা যে এক্সপেরিমেন্টগুলো করছে সেগুলো মানুষের কাজে আসবে, ভবিষ্যতে আসতে থাকা ক্রিয়েচারের সাথে লড়াই করতে পারে। তখনই সেখানে একটি লোক এসে বলে ল্যাবে যাওয়ার জন্য। তারা সেখানে যায়। লিয়াং সেখানে একটি কাটা হাত দেখতে পায়, আর সে বুঝতে পারে এটা কোনো ছোটখাটো প্রাণী করেনি। আসলে এটা ছিল সিনেমার শুরুতে যে একজন মহিলাকে দেখানো হয়েছিল, তারই হাত ছিল এটি। তখন ল্যাবের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, কিন্তু তখনই সেই ডাইনোসর অদৃশ্য হয়ে তাদের পিছনে দাঁড়িয়েছিল। এরপর ডাইনোসরটি তাদের সামনে চলে আসে এবং সেখানে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করে। তারা জান বাঁচাতে এদিক ওদিকে দৌড়াতে থাকে, কিন্তু ওই ডাইনোসরও তাদের পিছে পিছে উপরে চলে আসে। যখন ডাইনোসরটি তাদেরকে খেতেই যাবে তখন তারা ডাইনোসরটির মাথা একটি মেশিনে আটকে ফেলে, কিন্তু একটু পরেই ডাইনোসরটি তাকে ছাড়িয়ে নেয়। তারপর লিয়াং ডাইনোসরটির ওপর একটি এলটি বালতি দিয়ে দেয় এবং তারা পালাতে থাকে। এরপর তারা যখনই বের হয়ে যাবে তখন তাদের মনে জেনিফার নামে আরেকজন রয়েছে ল্যাবের ভিতরে। এরপর জেনিফারকে দেখতে পায়, যে কিনা ওয়াশরুমে স্নান করছিল। তখন সেই ডাইনোসরটি সেখানে চলে আসে এবং শাওয়ারের পানি পান করতে থাকে। জেনিফার ডাইনোসরটিকে দেখে ভয় পেয়ে যায় এবং যখন চিল্লাতে যাবে ঠিক তখনই সেখানে ইবো চলে আসে এবং তার মুখ চেপে ধরে। এরপর সে তাকে নিয়ে বের হতে থাকে, কিন্তু তখন সোনি নামের একটি মেয়ে ওই ডাইনোসরটিকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এর জন্য ডাইনোসরটি তাকে দেখে ফেলে এবং তাকে মারার জন্য আসতে থাকে। ওই ডাইনোসর থেকে বাঁচতে তারা একটি ল্যাবে চলে আসে এবং লুকিয়ে পড়ে। তখন ডাইনোসরটি তার ডিএনএ দেখতে পায় এবং সে কিছু অন্যমনস্ক হয়ে যায়। এই সুযোগে তারা ডাইনোসরটিকে সেই ল্যাবে বন্দী করে ফেলে এবং তারা বাইরে বের হবার চেষ্টা করছিল, কিন্তু দরজা বন্ধ থাকার কারণে কেউই বের হতে পারে না এবং তারা সেখানেই ফেঁসে যায়। লিয়াং তাদেরকে বলে যে এখান থেকে বাইরে বের হওয়ার আর একটা রাস্তা আছে, ওইটা হলো ফরেস্ট এরিয়ায়। কিন্তু কেউই সেই পথ দিয়ে যেতে রাজি নয়, কারণ সেখানে ছিল ভয়ঙ্কর প্রাণীগুলো। সেখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এদিকে লিয়াং ভাবে যে ডাইনোসরটিকে তো এক্সপেরিমেন্ট করে তৈরি করেছে, তাই একে মারার জন্য কোনো না কোনো কিছু নিশ্চয়ই আছে। এজন্য সে সিকিউরিটি রুমে যায় এবং ডাইনোসর রিলেটেড সব ডাটা একটা পেন ড্রাইভে কপি করে নিয়ে নেয়। আর ওই সময়ই সেখানে ডাইনোসরটি এসে পড়ে এবং দরজা ভাঙার চেষ্টা করে। লিয়াং এগুলো সিকিউরিটি রুম থেকে দেখছিল। ও চাচ্ছিল না যে ডাইনোসর সবাইকে মেরে ফেলে, এজন্য সে তাদেরকে বাঁচানোর জন্য প্ল্যান করে। লিয়াং মানুষের প্রাণ বাঁচাতে ডাইনোসরটিকে নিজের দিকে টেনে নেয়। এর মধ্যে সিকিউরিটি ক্যাপ্টেন লুইস ডাইনোসরটিকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়, কিন্তু ডাইনোসরের ডিএনএ পরিবর্তিত হতে থাকে এবং সে আবার জেগে উঠে ক্যাপ্টেন লুইসকে মেরে ফেলে। সবাই দৌড়ে বন এলাকায় পৌঁছায়। সেখানে একটি সুড়ঙ্গ ছিল। চোন সেই সুড়ঙ্গে লাফ দিলে একটি বিশাল সাপ তাকে গিলে ফেলে। সেই সাপের আক্রমণে অনেকে মারা যায়। সোনি নামে একজনের হাঁপানি ছিল। লিয়াং তার ইনহেলার আনতে গিয়ে সেই সাপের কবলে পড়ে, কিন্তু তখন সেই প্রথম সাপটি মুভির শুরুতে যা দেখা গিয়েছিল এসে লিয়াংকে বাঁচায় এবং অন্য সাপটিকে মেরে ফেলে।
শেষে দেখা যায় প্রধান বিজ্ঞানী লিয়াং এবং অন্যদের বন্দি করে ল্যাবে নিয়ে আসে। সে সোনিকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে এবং লিয়াংকে বাধ্য করে ডাইনোসরটিকে ফিরিয়ে আনতে। লিয়াং একটি পরিকল্পনা করে ডাইনোসরটিকে ল্যাবে নিয়ে আসে। তখন সেই রক্ষাকর্তা সাপটি ডাইনোসরকে আক্রমণ করে, বিষ প্রয়োগ করে, কিন্তু ডাইনোসরটি সাপের জিন কপি করে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সাপটিকে মেরে ফেলে। লিয়াং তখন ফ্রোজেন গ্যাস ব্যবহার করে ডাইনোসরটিকে জমানোর চেষ্টা করে। যদিও খলনায়ক বৈজ্ঞানিক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডাইনোসরটি প্রথমে তাকেই খেয়ে ফেলে। সবশেষে এবে একটি লোডিং মেশিন ব্যবহার করে ডাইনোসরটিকে ফ্রোজেন পাইপের দিকে ঠেলে দেয়, ফলে ডাইনোসরটি পুরোপুরি বরফে জমে যায়। সবাই ভাবে বিপদ কেটে গেছে এবং তারা বাড়ি ফিরে যায়, কিন্তু সিনেমার শেষে দেখা যায় জমে যাওয়া ডাইনোসরটি মারা যায়নি, বরং হাইবারনেশনে বা শীত নিদ্রায় চলে গেছে এবং তার শরীরে আরও পরিবর্তন ঘটছে। সে শীঘ্রই এক নতুন এবং আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসার অপেক্ষায় আছে। এখানেই সিনেমাটি শেষ হয়।